হাই বন্ধুরা, বলো তো এটা কোন জায়গা, কোথায় এসেছি? এসেছি হচ্ছে দামোদর রিভার। বর্ধমানের বুক দিয়ে একটাই নদী রাজত্ব করে গেছে, সেটা হলো দামোদর রিভার, দামোদর নদী। তো এই নদীর ধারে আমি প্রতিদিনই আসি, সেটা মানে কি বলবো, কারণ আমার যে ব্যবসা সেটা এই নদীর ধারেই ব্যবসা। তাই আমাকে প্রত্যেক দিনই বিকেলে আসতে হয়, কারণ আপ টু এই এদিকে থেকে সদরঘাটের থেকে শুরু করে বরশুল পর্যন্ত আমার টোটাল চত্বরটাই আমার ব্যবসা। তো আজকে বেড়াতে এসেছি কোথায়? সদরঘাটে। আচ্ছা বলো তো, এই যে সেতুটা দেখতে পাচ্ছ, যেটা সদরঘাট ব্রিজ, মানে অ্যাকচুয়ালি বর্ধমান থেকে আরামবাগ লাইন যাচ্ছে, খণ্ডঘোষ লাইন যাচ্ছে, এই ব্রিজটা কী নাম এর? এই সেতুটার নাম হচ্ছে কৃষক সেতু। কৃষক সেতু, এই সেতুটার নাম। খুব খারাপ অবস্থা হয়ে পড়েছিল লাস্ট যেদিন এসেছিলাম আমি, বাট আজকে দেখলাম খুব ভালো অবস্থা, বাগিয়েছে সেতুটা, খুব ভালো, গাড়ি চালিয়ে আরাম আছে। ঠিক আছে, তো আমরা বেড়াচ্ছি, ঘুরছি, খাওয়া দাওয়া এখনও হয়নি, কারণ আফতাব যে আছে ও বলছে এখন খাবো না, একটু পরে খাবো, একটু পরে খাবো করে খাওয়া আর হচ্ছে না। তো আমরা ভাবলাম এই কৃষক সেতুটা দেখে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। রামপ্রসাদে দই লস্যি খাওয়ার আছে, মিহিদানা খাওয়ার আছে, সীতাভোগ খাওয়ার আছে, হ্যাঁ, তারপরে তোমার আরও অনেক কিছু খাবো। আমি তো আবার নিরামিষ খাবার খাই। ওকে বললাম যদি তুই বিরিয়ানি খাস তো খা, কোনো অসুবিধা নেই, আমি আছি, আমি নিরামিষ খাবো, কোনো অসুবিধা নেই। ও বলছে না, তুমি যেটা খাবে আমি সেটাই খাবো। তাই হবে, চ। তো এসেছি দামোদর নদী দেখতে, দামোদর রিভার। বলো তোমাদের কেমন লাগছে? ঘুরতে আসবে তো, বেড়াতে আসবে তো? যদি কেউ বেড়াতে আসতে চাও বলবে আমাকে, কোনো চিন্তা নাই, আছি, ঘুরবো, বেড়াবো, মস্তি করব, আনন্দ করব। বহুদিনের স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল এইভাবে একটা ট্যুর করার, ট্রিপ করার, উইথ সাইকেল, নট বাইক, নট কার, উইথ সাইকেল। সেই ইচ্ছাটা আমার পূরণ হয়ে গেল। আশা করছি তোমাদেরও এরকম ইচ্ছা অনেকের আছে, পূরণ হয়ে যাবে, কোনো চিন্তা নাই। আমরা এখন পুরো দামোদর নদীর কাছে যাচ্ছি, মানে একদম জলের কাছে এসেছি যখন, তো দামোদরের জলের স্পর্শ তো একটু নিয়ে যেতেই হবে, তাই না? তো সেই জন্যে যাচ্ছি। বর্ষার সময় তো ভয়ঙ্কর অবস্থা হয়, যে জায়গাগুলো দিয়ে এখন হাঁটছি না, এগুলোতে জল একদম ঠিক ঠিক করে, মানে কি বলবো। আমি এখন ভাবছি যে এবারে বর্ষার সময় আমি এসেছিলাম, এখানে একটু দরকার এসেছিলাম, আমি বাসে করে এই ইয়েটা পার হচ্ছিলাম, ব্রিজটা, এত জল দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম। আর এখন আমি সেই নদীর বুক দিয়ে হাঁটছি, মানে আশ্চর্য হয়ে যাচ্ছি সত্যি, যে বর্ষার সময় যে নদীটায় জল থাকে, এখন দেখো সামান্য এইটুকু জল, আর এখন হেঁটে যাচ্ছে এর ওপর দিয়ে। যাই হোক, দামোদর রিভার একটা খুব মানে বড় নদী, হ্যাঁ, নদীটার অনেক উপকারী নদী বলা চলে, কারণ এই নদীটার মানাকে জুড়ে বহু কৃষক, বহু চাষি তাদের জীবিকা নির্বাহ করে এই নদীর মানাকে জুড়ে। এই নদীর মানায় প্রচুর চাষবাস হয়, কারণ আমার যেহেতু ব্যবসা আছে ওই সংক্রান্ত, আমি ভালো করেই জানি এই বিষয়টা। ঠিক আছে, খানিকগুলো ফটো তুলতে হবে, OnePlus ফোনটা থেকে ফটো তুলতে হবে আমাকে। OnePlus-এর ইয়েটা ভালো, খুব ভালো লাগছে এসে ঘুরে বেড়াতে, খুব ভালো লাগছে। যাই হোক, তোমাদেরকে আগেও বলেছি 30 বছর বয়স হয়ে গেছে, কোনো দিন আমি এইভাবে কোনো দিন ঘুরতে যাইনি, বেড়াতে যাইনি, বা বর্ধমানের এই জিনিসগুলো দেখিনি, বাট আজ দেখলাম, মস্তি করলাম, সঙ্গে বন্ধু রয়েছে। তোমরাও মস্তি করো, আনন্দ করো। ওইখানে একটা মন্দির রয়েছে দেখা যাচ্ছে, এটা পুরো বালির চর। খানিকগুলো ফটো তুলি। উইশ ইউ অল দ্য বেস্ট বন্ধু, তোমরা ভালো থাকবে, আর পারলে এখানে বেড়াতে আসো, কোনো অসুবিধা নেই। আমি খানিকগুলো ফটো শ্যুট করে নিই, তারপরে আবার। হ্যাঁ, আচ্ছা, এখানে কীভাবে আসবে কোনো চিন্তা নাই, এখানে তোমরা স্টেশন থেকে টোটো ধরে চলে আসতে পারবে, টাউন সার্ভিস বাস ধরেও এখানে তেলিপুকুর এসে নেমে এখান থেকে টুক করে একটুখানি হেঁটেই চলে আসতে পারবে। এছাড়াও তুমি আরামবাগ লাইনের বাস ধরতে পারো, আলিশা থেকে আরামবাগ লাইনের বাস ধরলে পেয়ে যাবে, বীরহাটা থেকে আরামবাগ লাইনের বাস পেয়ে যাবে, তেলিপুকুর থেকে আরামবাগ লাইনের বাস পেয়ে যাবে, সদরঘাট ব্রিজের কাছে নেমে পড়বে, কোনো অসুবিধা নাই। আর স্টেশন থেকে এলে টোটোওয়ালা আছে, টোটোকে বলবে সদরঘাট ব্রিজ যাবো, চলে আসবে, টাউন সার্ভিস বাসও পেয়ে যাবে। ঠিক আছে, সদরঘাট ব্রিজে কিছুই দেখার বলতে দামোদর নদীকে দেখার আছে, আর এই কৃষক সেতুটা দেখার আছে, এটাও পুরনো
একটা সেতু, কৃষক সেতু নাম। অনেকে জানে না এই কৃষক সেতুটা, আবার এটাকে সদরঘাট বলেও অনেকে চেনে, সদরঘাট ব্রিজ। বেশিরভাগ জনই সদরঘাট ব্রিজ নামেই চেনে। তো আমি আর এই ভিডিওটা লেন্দি করলাম না, আমি রাখছি। এরপরে আমরা নেক্সট যাব আমাদের গন্তব্যস্থল, আরও অনেক কিছু দেখার আছে। হ্যাঁ, বীরহাটার ক্লক টাওয়ার দেখব, তারপরে কার্জন গেট দেখব, তারপরে তো আছে আমাদের কঙ্কালেশ্বরী মন্দির, 108 মন্দির, হ্যাঁ অনেক কিছু আছে, রাজবাড়ি, সায়েন্স সিটি, আরও অনেক কিছু আছে, চিড়িয়াখানা। সবের ভিডিও করব, সবের ভিডিও তোমাদের শেয়ার করব। অল দ্য বেস্ট, প্রত্যেকে ভালো থাকবে। আমি কিছু ফটোশ্যুট করে নিই, ভালো থেকো।